বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ওয়াল ঈমানু হুয়াল ইকরারু বিল লিসান ওয়াত তাসদীকু বিল জানান। ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ এখানে যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা আমরা আপনাদের সঙ্গে গত ক্লাসে আলোচনা করেছিলাম যে এটি হচ্ছে মুরজিয়াতুল ফুকাহা যাদেরকে আমরা বলছি, তাদের ঈমানের ক্ষেত্রে তাদের আকীদা এটি। এবং আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম ইমানের সংজ্ঞায় বা ইমানের ধারণা কার কাছে কেমন। মুরজিয়াদের উমুমান, যারা সাধারণ মুরজিয়া তাদের নিকট কেমন, যারা মুরজিয়াতুল ফুকাহা তাদের নিকট কেমন, যারা খাওয়ারিজ তাদের নিকট কেমন, এরপরে মানে অন্যান্য যারা কিবলা মুখী মুসলিম, একই কিবলার অধিকারী যারা আছে, যারা আহলুল কিবলা, আহলুল কিবলার মধ্যে ইমানের সংজ্ঞায় আরো বেশ কয়েকটি মত আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। তো আশা করছি ওই মতামতগুলো ইনশাল্লাহ আপনাদের থেকে আমি ক্লাসের পরে শুনবো বিইজনিল্লাহ। আজকে তাহলে ক্লাসের পরবর্তী অংশে যাব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমাদের ক্লাসের এই অংশে ছিল ওয়া আন্না জামিআ মা সাহহা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু عن رسول الله صلى الله عليه وسلم من الشرع والبيان كله حق। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যা কিছু সহিহ সূত্রে সহিহ হিসেবে আমাদের নিকট সাব্যস্ত হবে সেই সবগুলো সহ, এবং কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত বিধান, কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ সুন্নাহ এর মধ্য থেকে যা কিছু আমাদের নিকট সহিহ সূত্রে আসবে সেইগুলোর ক্ষেত্রে আমরা বিশ্বাস করব যে কুল্লুহু হক, এর প্রত্যেকটাই হক, এর প্রত্যেকটাই সত্য। এখন এখানে কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির একটু পার্থক্য আছে। যেমন আমরা আপনাদেরকে আগে মনে হয় বলেছিলাম যে যদিও কোরআন এবং সুন্নাহ দুইটাই ওয়াহি, দুইটাই কি ওয়াহি। কোরআন হচ্ছে ওয়াহিউন মাতলু এবং সুন্নাহ হচ্ছে ওয়াহিউন গায়রু মাতলু। এবং কোরআন পার্থক্য রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবনের শুরুর দিকে তিনি সুন্নাহ লিখতে নিষেধ করতেন, সুন্নাহ লিখতে তিনি নিষেধ করতেন তার হাদিসগুলো। বরং শুধুমাত্র কোরআন যেন লেখা হয় তিনি সেটা বলতেন, যাতে করে কোরআন এবং হাদিস দুটা যেন একই রকম না হয়ে যায় বা মানুষের মধ্যে যেন এটার কোনো প্যাচ না লেগে যায়। কিন্তু পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে অনেক সাহাবী সুন্নাহ লেখার অনুমতি পেয়েছিলেন। তো সেই হিসেবে সুন্নাহর ক্ষেত্রে আমাদের মূলনীতি হচ্ছে আমাদের পর্যন্ত সুন্নাহর যে অংশটুকু সহিহ সূত্রে বর্ণিত হবে বা সাবিত হবে, প্রতিষ্ঠিত হবে, সেটি আমাদের নিকট গ্রহণযোগ্য। কিন্তু সুন্নাহর নামে অন্য যত বিষয় থাকবে, যেমন মাউদু, যদি বানানো হাদিস থাকে সেটা আমাদের নিকট গ্রহণযোগ্য না। তারপরে ধরেন দাঈফ হাদিসের অনেকগুলো আকসাম, সেই দাঈফ হাদিস আমাদের নিকট হুজ্জা হিসেবে গ্রহণযোগ্য না, যদিও এর অনেক বিস্তারিত আলোচনা আছে, সেগুলো আপনারা ইতিমধ্যে হয়তো জানেন অথবা জেনে নেবেন হাদিসের ক্লাসগুলোতে। মূল কথা হচ্ছে কোরআন কোনো প্রকার সন্দেহ সংশয় ছাড়াই বিশ্বাস করতে হবে যে কোরআন নাজিলকৃত একটি বিধান এবং এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে হেফাজতকৃত, এটিতে কেউ বিকৃতি করতে পারে নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কিন্তু হাদিসের ক্ষেত্রে ব্যাপারটি এমন নয়। হাদিসকে হেফাজত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাট বড় একটা সম্প্রদায়কে লাগিয়ে দিয়েছেন, যারা মানে মিথ্যা থেকে সত্যকে বা দুর্বল হাদিস থেকে সহিহ হাদিসকে যারা সংরক্ষণ করে আমাদের নিকট পৌঁছে দিয়েছেন। সুতরাং হাদিসের হেফাজতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নিকট দিয়ে দিয়েছেন এবং এর জন্য তিনি একটা কওমকে প্রস্তুত করে দিয়েছেন। আর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিয়েছেন। তো এই ছিল এই ক্ষেত্রে কথা। এরপরে ওয়াল ঈমানু ওয়াহিদুন, ওয়াল ঈমানু ওয়াহিদুন ওয়া আহলুহু ফি আসলিহি সাওয়া। এখানে লেখক বলছেন যে ঈমান হচ্ছে একটি, ঈমান কোনো ভাগ করা যায় বা ঈমান
অংশে অংশে খণ্ডিত করা যায় এমন কোনো ব্যাপার নয়, বরং ইমান হচ্ছে একটি জিনিস। ওয়া আহলুহু ফি আসলিহি সাওয়া, ইমানের মূলে, খেয়াল করেন, ইমানের মূলে ইমানদাররা সবাই সমান। কিন্তু তাহলে পার্থক্য কোথায়? ওয়াত্তাফাদুলু বাইনাহুম বিল খাশিয়াতি ওয়াত তাকা, কিন্তু তাদের মধ্যে তাফাদুল, সম্মানের বেশি কম বা মর্যাদার কম বেশি হবে খাশিয়াহ, আল্লাহ ভীতি, এবং তাকওয়া, তাকওয়ার ভিত্তিতে। অর্থাৎ ইমানের দিক থেকে সবাই সমান, কিন্তু পার্থক্য হবে একের উপর একে প্রাধান্য পাবে কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। ওয়া মুখালাফাতুল হাওয়া, ওয়া মুখালাফাতিল হাওয়া, অর্থাৎ প্রবৃত্তির মুখালাফা যারা করতে পারে, কে কত বেশি তাকওয়া অবলম্বন করতে পারে এবং কে কত বেশি নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে বেঁচে থাকতে পারে, এবং ওয়া মুলাজামাতিল আউলা, কে কত বেশি দিনদারিতা মেনটেন করে চলতে পারে, তার উপরে ডিপেন্ড করবে আত-তাফাদুল, কে কার উপরে শ্রেষ্ঠ হবে। দেখুন, এই কথাটি হচ্ছে এমন একটি কথা যেটা ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহর সংকলনের মধ্যে যে কয়েকটি কথা মুলাহাজ, সমালোচনা করা হয়, এবং যে কথাগুলো ব্যাখ্যা ছাড়া গ্রহণ করা যাবে না, এই কথাগুলোর মধ্যে এটি একটি কথা। যেমন আমরা গত ক্লাস আলোচনা যেটা করেছিলাম, যে ইমানের সংজ্ঞায় তিনি যেটা বলেছেন ওই কথাটি, এবং আজকের কথাটি যে ওয়াল ঈমান ওয়াহিদুন ওয়া আহলুহু ফি আসলিহি সাওয়া, এই কথাটি দুইটাই ওনার উপরে যে বিশেষ করে যারা মুরজিয়াতুল ফুকাহা তাদের আকীদা হচ্ছে এটা। এখন এটা আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা আলোচনা যাওয়ার চেষ্টা করি। দেখুন, মুরজিয়াতুল ফুকাহা যারা আছেন তাদের মতে ইমান একটি জিনিস। ইমান কোনো ইমান হয় থাকবে নয় যাবে। ইমানের যে মূল, ইমান ভাগ করা যায় না, ইমান ভাগ হবে না। এই কথার ভিত্তিতে স্বাভাবিকভাবে তখন তাদের পরবর্তী কথাটা আসবে। সুতরাং যেহেতু ইমান একটা এটাকে কি বলা যায়, মানে এইটা কোনো ভাগ করা যাবে না, বা একটা 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 একক জিনিস, সুতরাং এই ইমানদাররা সবাই ইমানের ক্ষেত্রে সমান হবে, কেউ কম বেশি হবে না। যদি ইমান বেশি কম হতো, যদি ইমান ভাগ করা যেত, তাহলে ইমানওয়ালাদের মধ্যেও এই ইমানের ভিত্তিতে ভাগ করা যেত বা কম বেশি হতে পারত। যেমনটা আমরা জেনেছিলাম, আমাদের নিকট ইমানের সংজ্ঞাটা কি? আল ইমানু কাউলুন ওয়া আমাল, সংক্ষেপে। এরপরে আল ইমানু আল ইতিকাদু বিল কলব ওয়াল কাউলু বিল লিসান, অথবা আল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ওয়া ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল আসিয়ান। খেয়াল করুন, ইয়াজিদু বিত তাআহ, ঈমান বাড়ে আনুগত্যের মাধ্যমে এবং কমে গুনাহের মাধ্যমে, আল্লাহর অবাধ্যতার মাধ্যমে। এই কথাটি আমাদের এই জন্য যুক্ত করতে হয়েছে কারণ পরবর্তীতে যারা মুরজিয়াতুল ফুকাহা উলামায়ে কেরাম আছেন, তারা এই যে ওয়া আহলুহু ফি আসলি সাওয়া, তারা এই বাড়া কমার যে কনসেপ্ট, এই কনসেপ্টে তারা বিশ্বাস করেন না। তারা বলেন যে ঈমান বাড়েও না, ঈমান কমেও না, ঈমান একটা একক জিনিস, এটি যারা আছে সবাই সমান। এখন এখানে আসলে সমস্যাটা কি? প্রথমত, এটি কি সঠিক আকীদা কিনা? না, এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা মতে সঠিক আকীদা নয়। এখন আমাদেরকে একটু আগে তারা তারা বলেন যে ঈমানের মধ্যে আমল প্রবেশ করবে না, মূলত কেন? আমি আপনাদেরকে এর আগে একবার একটা কথা বলেছিলাম কিনা আমার মনে নাই, তাও আবার বলি, বলে থাকলেও আবার বলতে কোনো সমস্যা নাই। সেটি হচ্ছে, একটা কায়দা আছে, কায়দাটা হচ্ছে মান সাহহা মান সাহহা ইতিকাদুহু ফিল ঈমান সাহহা ইতিকাদুহু ফিল কুফর। সম্ভবত আমি এটা আপনাদেরকে বলেছিলাম, যদি না বলে থেকে আবার বললাম, লিখে রাখেন এটা। মান সাহহা ইতিকাদুহু ফিল ঈমান সাহহা ইতিকাদুহু ফিল কুফর। ঈমানের সংজ্ঞায়নে যার আকীদা সঠিক হবে, কুফরের সংজ্ঞায়নে তার আকীদা সঠিক হবে। ঈমানের সংজ্ঞায়নে যার আকীদা সঠিক হবে, কুফরকে সংজ্ঞায়ন করতে গিয়েও তার আকীদা সঠিক থাকবে। এই আকীদারই একটু আগের দিকে, হয়তো কয়েক ক্লাস আগে, আমাদের একটা কথা পড়েছিলাম, তা হচ্ছে আমি একটু এটা একটু পিছনের দিকে নেই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। যেমন এই দেখুন, ওয়ালা ইয়াখরুজুল আবদু মিনাল ঈমানি ইল্লা বিজুহুদি মা আদখালাহু ফীহ। এখানে এর অর্থটা কি? আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতেছেন মনে হয়? আচ্ছা দেখুন, এই যে এটা ওয়ালা
ওয়ালা ইয়াখরুজুল আবদু মিনাল ঈমানি, বান্দা ঈমান থেকে বের হয়ে যাবে না, ইল্লা বিজুহুদি মা আদখালাহু ফীহ, যে বিষয়টা তাকে ঈমানে প্রবেশ করালো, মানে সে ঈমানদার হলো ঈমানের ভিত্তিতে, এটি যদি সে অস্বীকার না করে তাহলে সে কি হবে না? সে কাফের হবে না। এটাও কিন্তু একটা মুলাহাজ ব্যাপার। দেখুন এখানে তাকফিরের মাসআলাটাতে, কারণ এটা কিন্তু একটা তাকফিরের মাসআলা যে একজন ব্যক্তি কখন কাফির হয়ে যাবে। তো যারা মুরজিয়াতুল ফুকাহা রাহিমাহুমুল্লাহ, তাদের মতে হচ্ছে যদি কোনো ব্যক্তি অস্বীকার না করে সে কাফের হবে না। যদিও সেটা তাদের এই কথার ব্যাখ্যা আছে, এবং অন্যান্য বেশ কিছু আকীদা, বেশ কিছু বিশ্বাস এই এই বিশ্বাসের সঙ্গে আসলে ইনা মানে সাংঘর্ষিক। যেমন তারাও কিন্তু কিছু কিছু আমলের, মানে যদি কোনো আমল কেউ না করে, একদমই না করে, তবু তাদের নিকটও তারা কাফের হবে। কিন্তু এই কথাটা তাদের একটা সুপ্রসিদ্ধ আকীদা যে জুহুদ ছাড়া, অস্বীকার করা ছাড়া কেউ কাফের হবে না। কেন? কারণ তাদের হিসাব মতে যেহেতু আমল ইমানের অংশ না, যেহেতু ইমানের মূল সংজ্ঞাতে আমল আসবে না, সুতরাং আমল পরিত্যাগ করাতে কোনো সমস্যা নাই, যতক্ষণ না সে ওইটা অস্বীকার করবে। যেমন তাদের মতে কি, যদি সলাৎ না পড়ে, সলাৎ যদি কেউ না পড়ে, যদি এটা একটা ইখতিলাফি মাসআলা, তাহলে সে কাফের হবে না যতক্ষণ না সে এটাকে অস্বীকার করবে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বড় একটা অংশের মতে কি, সলাৎ পরিত্যাগ করলেই সে কাফের হবে, সে অস্বীকার করুক বা না করুক। এরকম বেশ কিছু আমল আছে যে আমলগুলো কেউ যদি অস্বীকার না করেও, যদি না করে, সে অস্বীকার করে না যে এটা মানে করা লাগবে না, কিন্তু সে করে না, তবুও সে কাফের হবে। যেমন সলাৎ পরিত্যাগ করা, এটি একটা মানে একটা সর্বোৎকৃষ্ট একটা উদাহরণ। কিন্তু তাদের মতে যেহেতু আমল ইমানের অংশই না, সুতরাং সলাৎ না পড়লেও কেউ কেউ কাফের হবে না। ঠিক আছে? তো এই যে তাকফিরের মাসআলা, কুফরের মাসআলাতে তাদের ভুলটা কেন হলো? কেননা তারা ইমানের মাসআলাতে ভুল করেছিল। যদি তারা ইমানের অন্তর্ভুক্ত আমল কেউ করত, তাহলে এখানে তারা এই কথাটা বলতো না যে জুহুদ ছাড়া তাকফির হবে না। সুতরাং এটি হচ্ছে আমাদের কায়দা যে মান সাহহা ইতিকাদুহু ফিল ঈমান সাহহা ইতিকাদুহু ফিল কুফর। ঈমানের ক্ষেত্রে যার আকীদা সঠিক হবে, কুফরের ক্ষেত্রেও তার আকীদা সঠিক হবে। বিপরীতে মান ফাসাদা ইতিকাদুহু ফিল ঈমান, যদি কারো ঈমানের ক্ষেত্রে যদি কারো আকীদা মানে ফাসেদ হয়, ভুল হয়, ভ্রান্তি থাকে, তাহলে কি হবে? কুফরের ক্ষেত্রেও তার আকীদা ভ্রান্ত হবে। যেমন খাওয়ারিজদের মাসআলা আপনি দেখেন, ঈমানের সংজ্ঞায়নে তারা ভুল করলো কোথায়? তারা ঈমানের সংজ্ঞায়নে ভুল করলো যে সমস্ত আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আমলের নির্দেশ দিয়েছেন, প্রত্যেকটা আমল বিযাতিহি, প্রত্যেকটা আমল স্বয়ং ঈমানের অংশ। এইখানে তারা জিনসিল আমল বলে না, যে মানে আপনার সার্বিকভাবে আমল ঈমানের অংশ না, তারা প্রত্যেকটা আমলকে, এক একটা আমলকে ঈমানের অংশ মনে করে। এটা হচ্ছে তাদের ঈমানের সংজ্ঞায়নে ভুল, ঈমানের সংজ্ঞায়নে ভুল। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার মতে কি, প্রত্যেকটা আমল স্বয়ং ঈমানের অংশ না। ব্যাপারটা এমন না যে প্রত্যেকটা আমল ছাড়লেই সে ঈমান হারা হয়ে যাবে, এবং প্রত্যেকটা নিষেধ ঈমানের অংশ না। কিন্তু খাওয়ারিজদের মতে প্রত্যেকটা হারাম ঈমানের অংশ। যদি কেউ একটা হারাম কাজ করে, কবিরা গুনাহ করে, তাহলে সে ঈমান থেকেই খারিজ হয়ে যাবে। তাহলে যেহেতু তাদের এই ঈমানের সংজ্ঞায়নে তাদের ভুল হয়েছে, সুতরাং এবার তাকফিরের সংজ্ঞায়নেও বা কাফেরকে ওই সংজ্ঞায়ন করতে গিয়েও তারা ভুল করেছে। তারা এবার যেই কাউকে, কেউ যদি একটা ফরজ আমল ত্যাগ করে সে কাফের, যদি কেউ একটা হারাম কাজ করে সে কাফের। কেন? কারণ তাদের ঈমানের সংজ্ঞায়নে ভুল ছিল। তাহলে এটি একটা কায়দা, এবং এই ক্ষেত্রে আমাদের ভুল করা চলবে না। এই ক্ষেত্রে কি আমাদের ভুল করা চলবে না? আমাদের সমাজে অনেকগুলো অসঙ্গতি, অনেকগুলো ভুল আকীদা, ভুল মাসআলা এই মূলনীতির উপরে দাঁড়িয়ে আছে। যদি এখানে আপনি ভুল করেন, তাহলে আপনি ওইখানে ভুল করবেন। তাহলে এই ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার যে কি বললাম, যে এই যে এই কথাটি, ঈমান বাড়েও না কমেও না। আল ঈমানু ফি আসলিহি, আল ঈমানু ফি আসলিহি সাওয়া, ঈমান মূলে সমান, বাড়েও না কমেও না, এই কথাটি কি সঠিক নয়। কেননা আল্লাহ তাআলা বলছেন কি, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা, যারা ঈমান আনে তাদের ঈমান
বেড়ে যায়। এরকম বেড়ে যাওয়ার অনেক হাদিস আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে এখন এখানে একটা ইশকার আছে। যেমন কিছুদিন আগে আমি একজনকে বলতে শুনেছিলাম, আমি নাম বলতেছি না, জাস্ট আপনাদেরকে ফিকরাটা বোঝানোর জন্য বলতেছি। দেখবেন কেউ কেউ এই কথাটা আপনাদেরকে বলবে যে আমরা যে বলি ইমানের অংশ আমল, এবং মুরজিয়াতুল ফুকাহাগণের মতে এবং আশারি মাতুরিদি বেশিরভাগ একটা অংশ মুরজিয়াতুল ফুকাহাদের অনুসরণ করেন, যদিও আশারি এবং মাতুরিদিদের যারা উমুম, যেমন আবু মনসুর মাতুরিদি, তার মতে কিন্তু ঈমান হচ্ছে শুধুমাত্র তাসদীকুল কলব, অন্তরের বিশ্বাস। কেননা তার কাছে অন্তরের বিশ্বাসের সাথে মুখের স্বীকৃতিটাও আছে, কিন্তু সে সেটা উল্লেখ করবে না, ঠিক আছে। কিন্তু অনেক আশারি মাতুরিদি মুরজিয়াতুল ফুকাহাদের অনুসরণ করেন, তারা বলেন যে ঈমান তাসদীক বিল কলব এবং ইকরার বিল লিসান, অন্তরের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, ঠিক আছে। এখন কেউ কেউ দেখবেন বলবে, এবং এই কথাটা এখন মোটামুটি অনেক বেশি প্রসিদ্ধ, বরং কোন কোন এই আপনার আকিদা তাহাউইয়ার যিনি সবচেয়ে বিখ্যাত শারেহ ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ, উনিও এই কথাটাতে তিনি এইভাবে বলেছেন, যদিও তার এই কথাটা পরবর্তী উলামায়ে কেরাম নাকদ করেছেন, যে আসলে এই যে পার্থক্যটা মুরজিয়াতুল ফুকাহাদের মধ্যে এবং আহলুল হাদিস ওয়াল আসারের মধ্যে যে পার্থক্যটা ঈমানের সংজ্ঞায়নে, এই পার্থক্যটা আসলে শাব্দিক, এই পার্থক্যটা মৌলিক না। তারা এই কথাটা কেন বলেন যে এই পার্থক্যটা শাব্দিক, মৌলিক না, কিন্তু আমরা বলি এটা মৌলিক, ঠিক আছে। এখন তাদের এটি শাব্দিক পার্থক্য এই কথা বলার কারণটা কি? এই কথা বলার কারণ হচ্ছে, যারা ঈমানের অংশ, মূল ঈমানের অংশ আমলকে বলে না, তারাও কিন্তু আমল পরিত্যাগ করলে কাফের বলে। যেমন আপনি দেখবেন আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব কি, যদি কেউ সালাত পরিত্যাগ করে, একদম পরিত্যাগ করে, এটা 4 মাযহাবের মত, এটা তাকে বন্দী করা হবে, বন্দী করার পরে তাকে 3 দিনের সুযোগ দেওয়া হবে তওবা করার জন্য, সে যদি গ্রহণ না করে তাকে হত্যা করা হবে, ঠিক আছে। এখন তারাও কিন্তু এই কথা একদম বলে না যে তাহলে কোনো প্রকার কথার মাধ্যমে, কোনো কাজের মাধ্যমে ঈমান নষ্ট হবে না। একটু জটিল মনে হচ্ছে কিনা আমি জানি না, একটু আমি আবার আপনাদের ব্যাপারটা বলতেছি। যদি কেউ বলে আমল ঈমানের অংশ না, সুতরাং যদি কেউ আমল একদমই না করে তাহলে তার ঈমান নষ্ট হবে না, ঠিক আছে, এরকম তো হওয়ার কথা। কিন্তু মুরজিয়াতুল ফুকাহাদের কিন্তু আকীদা এটা না। তাদের মতে এমন না যে কোনো প্রকার কাজ ঈমান নষ্ট করবে না, যেমনটা মুরজিয়াদের আকীদা। মুরজিয়া আনার পরে ঈমান যদি সে ত্যাগ না করে তাহলে তার ঈমানের কোনো প্রভাব ফেলবে না, তার ঈমান নষ্ট হবে না। মুরজিয়াতুল ফুকাহা কিন্তু এরকম না, তারা কিন্তু এই কথা বলেন না। তারা বরং বলেন যে হ্যাঁ, ঈমান আনার পরেও ব্যক্তির আমল কম বেশির কারণে কি তার ঈমান চলে যেতে পারে, আমলের কারণে ঈমান যেতে পারে, কিন্তু তাহলে তারা ঈমানকে কেন, দুঃখিত, মানে আমলকে কেন তারা ঈমানের রুকন বলেন না? আমরা বলি আমল হচ্ছে ঈমানের রুকন, আর তারা বলেন ঈমান হচ্ছে কি বলে, আমল হচ্ছে ঈমানের পরিপূরক। তারা কি বলেন? আমল হচ্ছে ঈমানের পরিপূরক। এখন এই কথাটাকে যেহেতু তাদের তাকফিরের মাসআলায় তারা আবার একমত, বলতেছেন যে ঈমান, শুধুমাত্র ঈমান যদি কেউ একদম আমল পরিত্যাগ করে বা কোনো কোনো আমলের কারণে তার ঈমান নষ্ট হতে পারে, সুতরাং এই পার্থক্যটা আমাদের মধ্যে কি মৌলিক কোনো পার্থক্য না, একটা শাব্দিক পার্থক্য। কিন্তু এখানে বড় একটা ইশকাল রয়ে গেছে। রুকন মানে ওই জিনিসটা ছাড়া, ওই মানে রুকন ছাড়া, স্তম্ভ বা খুঁটি ছাড়া ওই জিনিসটা দাঁড়াবেই না। আরেকটা হচ্ছে আপনি ভাবতেছেন যে এটা হচ্ছে ঈমানের পরিপূরক, পরিপূরক না হলেও তাহলে কোনো সমস্যা নাই। তাহলে সমস্যাটা তাদের যে আপনার মানে ঈমানের সংজ্ঞায়ন এবং তাদের যে তাকফিরের মাসআলা, ওই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একটা তানাকুদ বা একটা পরস্পর বিরোধী একটা অবস্থান আছে। যদি আপনি বলেন যে ঈমানের অংশ আমল না, সুতরাং আমল চলে গেলে ঈমান সে কখনোই হারা হবে না, এই বিশ্বাস আপনাকে করতে হবে, কিন্তু তারা আবার ওই বিশ্বাসটা করেন না। তো এটা হচ্ছে তাদের মানে আকীদার মধ্যে একটা তানাকুদ বা পরস্পর বিরোধিতা।
এই জায়গাটা থেকে আমাদের কথা হচ্ছে কি জানা, এই মাসআলাটাতে এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা একটা মৌলিক পার্থক্য। এবং যদি এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ইমানের সংজ্ঞায়নে ভুল করে, সে তাকফিরের সংজ্ঞায়নেও ভুল করতে পারে বা সে ভুল করবে। এবার আসুন, তারা মানে এই যে যারা মুরজিয়াতুল ফুকাহা রাহিমাহুমুল্লাহ, দেখেন আমরা কিন্তু এই কথাগুলো আপনাদেরকে এই জন্য বলতেছি না যে আপনারা মানে তাদের সমালোচনা করবেন বা মুখে যা আসে তাই বলবেন, ব্যাপারটা এমন না। জাস্ট একটা মাসআলার হাল করা আর কি, মাসআলাটাকে এজ এ মাসআলা বুঝে নেওয়া, যাতে করে এই ব্যাপারে কোনো অস্পষ্টতা আপনার মধ্যে না থাকে। আপনি যদি গ্রহণ করেন, জেনে শুনে গ্রহণ করবেন, যদি কোনো কিছু বাদ দেন বা গ্রহণ না করেন, সেটা আপনি জেনে শুনেই বাদ দিবেন, গ্রহণ করবেন না। এই জন্য আপনাদেরকে একটু মাসালাটা খুলে বলা। তাহলে দেখেন, তাদের ক্ষেত্রে কিন্তু তাফাদুল হচ্ছে বিল খাশিয়াতি ওয়াত তাকওয়া, এবং তাদের কাছে ঈমান ওয়ালা সবাই সবাই সমান। এখন একটা মানে আপনার আকলকে একটা জিনিস জিজ্ঞেস করেন, যদি ঈমান ওয়ালা সবাই সমান হয়, তাহলে কি জিব্রাইলের ঈমান এবং একজন মুনাফিকের ঈমান কি এক সমান হবে? হ্যাঁ, তাদের এই মাসালাতে এক সমান হওয়ার কথা। জিব্রাইলের ঈমান এবং একজন মুনাফিকের ঈমান, মুনাফিক কিন্তু ঈমানদার, তারও কিন্তু ঈমানের একটা স্তর আছে, ঠিক আছে? এরপরে ধরুন যে একজন মুকাসসির, পাপী, গুনাহগার, তার ঈমান কি একরকম হবে? এখানে আরেকটু স্পষ্ট করি আপনাকে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার প্রতি খেয়াল করেন, আমল বাদ দেন আপনি, আমল কিন্তু পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অনেক সুন্দর ছিল, তিনি অনেক সুন্দর সালাত পড়তেন, তার সিয়াম অত্যন্ত সুন্দর ছিল, আপনি ওটা বাদ দিয়ে দেন, এক সাইডে রাখেন, শুধু আপনি ঈমানের মাসলাতে আপনি আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে যেইভাবে বিশ্বাস করতেন, যেই অনুভূতি নিয়ে বিশ্বাস করতেন, সেই একই অনুভূতিকে আপনার আছে? অসম্ভব, এটা হতেই পারে না। এবং এই অনুভূতিটাই হচ্ছে মানে আমলের উপরে প্রভাব বিস্তার করে। আমল সুন্দর হওয়া না হওয়া, আমল ভালো হওয়া না হওয়া, এটা ডিপেন্ড করতেছে কার ঈমানের জোর কত বেশি। একজন ব্যক্তি কেন, ধরেন একজন ব্যক্তি তার শাহওয়াতকে চূড়ান্ত ভাবে দমন করে, আর তার পাশের এক ব্যক্তি সে তার শাহওয়াতকে চূড়ান্ত ভাবে দমন করে না বা করতে পারে না। সমস্যা কোন জায়গায়? শাহওয়াতে না, দেখা যাবে যে দুইজনের শাহওয়াত একই রকম, কিন্তু একজন দমন করতে পারতেছে, একজন পারতেছে না। কারণ কি? তার ঈমানের জোর বেশি, তার আল্লাহ তাআলার প্রতি যে তার বিশ্বাস, যে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারেন, এই অনুভূতি তার অনেক বেশি। বিপরীতে যে ব্যক্তি তার শাহওয়াতকে দমন করতে পারতেছে না, তার এই অনুভূতিটা কম। ঈমানটা কি? ঈমানের মূল কিন্তু একটা অনুভূতি। এখন আমরা তাহলে আমরা কেন বলতেছি যে ঈমানের আপনার অংশ আমল? কারণ এই অনুভূতির, আপনার এই অনুভূতি সত্য কিনা, আপনি কি এই অনুভূতিতে সত্যবাদী কিনা, এর প্রমাণ হচ্ছে আপনার আমলটা। যদি আপনার আমলটাকে বাদ দিয়ে দেন, তাহলে আপনার এই অনুভূতি সত্য কিনা আমি বুঝবো কিভাবে? আমি তাহলে একজন মুনাফিকের ঈমান এবং একজন একজন মুমিনের ঈমানের মধ্যে তাহলে পার্থক্য থাকলো কি? এবং এক ব্যক্তি আমল করে এবং তার পাশে আরেক ব্যক্তি আমল করে না, তাহলে তাদের মধ্যে পার্থক্য থাকলো কি? এবার আপনি আসুন, ধরেন আমি কোন একজন বাদশাকে বললাম যে আমি আপনার আনুগত্যে আছি, আমি আপনার রাষ্ট্রের যে নিয়ম বিধান আমি মেনে চলি, বা আমি আপনাকে আমার রাজা হিসেবে বা আমার আমির হিসেবে আমি আপনাকে মেনে নিয়েছি, কিন্তু আমি কাজে কর্মে কোনোদিনও তার অধীনস্থ থাকার ফলে যে কাজগুলো আমার করা দরকার ছিল আমি একদিনও কোনো কাজ করি নাই, এবং তিনি আমাকে যে তার দেশে যে কাজগুলো করতে নিষেধ করেছেন আমি কোনো কাজ বাছ বিচার করে চলি নাই, কোনোটাই না, তাহলে কি আমার এই দাবি সত্য? আমার এই বিশ্বাস সত্য? অসম্ভব, এটা সত্য না। বরং আমল হচ্ছে আপনার ভিতরের বিশ্বাসটা সঠিক কিনা, যে তাসদিক, আপনার এই তাসদিকটা সঠিক কিনা, এর একটা মাপকাঠি হচ্ছে আমল। যদি আপনি একদমই আমল না করেন, বুঝতে হবে যে আপনার ঈমানে আপনি সত্যবাদী না। যদি আপনি কিছু আমল করেন, কিছু আমল বাদ দেন, বুঝতে হবে যে আপনি আপনার যে যে ঈমান তাতে সত্যবাদী, কিন্তু আপনি মুকাসসির, আপনার দুর্বলতা আছে, আপনার মধ্যে দোষ ত্রুটি আছে, ওইটাকে কিন্তু যিনি বাদশা তিনি ক্ষমা করবেন। কিন্তু যে ব্যক্তি একদমই কোনো কিছু করে না, সে তার দাবিতে মূলত সত্যবাদী না। তাহলে আমাদেরকে এই ব্যাপারটা একটু এইভাবে বুঝতে হবে যে ঈমানের মূলে সবাই এক সমান, এই মাসআলাটি আহলুল হাদিস ওয়াল আসার গ্রহণ করেন না, বরং তাদের মতে ঈমানের ক্ষেত্রেও আমল তো আছেই,
আমল তো একজন ব্যক্তির বাহ্যিক আমল তাকে সম্মানের দিক থেকে নিচু করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে নাকি সবচেয়ে বেশি তাকওয়াবান সে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি সম্মানিত। তাহলে সম্মানের মাপকাঠি হচ্ছে কি? তাকওয়া এবং তার বাহ্যিক আমল, কোনো সন্দেহ নাই। কিন্তু ঈমানের ক্ষেত্রেও ছোট বড় আছে। ঈমানও এমন না যে গেলে সবটাই যাবে আর থাকলে সবটাই থাকবে, ব্যাপারটা এমন না। বরং ঈমানেরও দুর্বলতা আসতে পারে, কোনো ব্যক্তির দুর্বল এবং শক্তিশালী হতে পারে। ঠিক তদ্রুপ ঈমানের ক্ষেত্রেও কোনো ব্যক্তি দুর্বল এবং শক্তিশালী হতে পারে। এরপরে হচ্ছে লেখক বলতেছেন ওয়াল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, এবং মুমিনরা প্রত্যেকেই হচ্ছে আল্লাহ তাআলার ওয়ালি। এখন বাংলাদেশে ওলিউল্লাহ বা আল্লাহ তাআলার ওলি, আল্লাহর ওলি এর সংজ্ঞাটা কি? আল্লাহর ওলির বাংলাদেশের সংজ্ঞা কি? এটা বড় রকমের একটা মুশকিল। আমাদের বিবেচনায় ওলি হচ্ছে একটা বিশেষ মর্যাদা, একটা বিশেষ জায়গা। এই জায়গাতে কেউ পৌঁছতে পারে না আল্লাহ তাআলার নির্দিষ্ট কিছু বান্দারা ছাড়া। আমাদের আরো যদি আপনি খাস করেন, কিছু নির্দিষ্ট পীর সাহেবরা ছাড়া বা নির্দিষ্ট কিছু আলেমরা ছাড়া এই স্তরে কেউ পৌঁছতে পারে না। না, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলির যে ওয়ালি, আল ওয়ালি এর যে সার্বিক বা বৃহত্তর অর্থ, এই বৃহত্তর অর্থে সকল মুমিনরাই হচ্ছে আল্লাহ তাআলার ওয়ালি, আল্লাহ তাআলার কাছের মানুষ, আল্লাহ তাআলার খাস বান্দা, খাস সৃষ্টি। কারণ তার কাফের বান্দা অনেক, তার কাফের বান্দা অনেক। পৃথিবীতে কি মুসলিমদের সংখ্যা বেশি, মুসলিম ওয়াহিদের সংখ্যা বেশি, নাকি কাফেরদের সংখ্যা বেশি? কাফেরদের সংখ্যা বেশি। তাহলে ওই বেশির মধ্যে তো মুসলিমরা কম, তাদের সংখ্যা কম। সুতরাং সকল মুমিনরাই এই বিবেচনায় আল্লাহ তাআলার বন্ধু। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে আল্লাহর যারা ওয়ালি, আল্লাহর যারা বন্ধু, তাদের কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হবে না। এবং এখন তাহলে তার ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহ তাআলাকে ভয় করে চলেছে। তাহলে এই দুইটা গুণ যাদের থাকবে, যার মধ্যে ন্যূনতম ঈমান থাকবে, সে আল্লাহ তাআলার ওয়ালি। তবে এখন এই ওলায়াতের মধ্যে কি পার্থক্য আছে? কেউ হবে আল্লাহ তাআলার খুব কাছের বন্ধু, কেউ হবে আল্লাহ তাআলার একটু দূরে। তার আমল যত বাড়বে, তার বন্ধুত্ব আল্লাহ তাআলার সঙ্গে তত বাড়তে থাকবে। তার আমল যত কমতে থাকবে, তার অবাধ্যতা যত বাড়তে থাকবে, সে আল্লাহ তাআলা থেকে তত বেশি দূরে যেতে থাকবে। সর্বশেষ যদি তার অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকে, আল্লাহ তাআলার সঙ্গে তার ওই সম্পর্কটা যাররা পরিমাণ থাকবে, ওই পরিমাণ ঈমানের জন্য সে সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি পাবে। মুক্তি বলতে সে পুরো একদম আগের যাবতীয় গুনাহ দুষ্টুটি ধুয়ে মুছে সাফ হওয়ার পরে সে আল্লাহ তাআলার ওই ঈমান, যেটা আল্লাহ তাআলার ওয়ালায়া, আল্লাহ তাআলার বন্ধুত্বের একটা চিহ্ন ছিল ওইখানে, ওই চিহ্নের কারণে সে জাহান্নাম থেকে শেষ পর্যায়ে গিয়ে মুক্তি পাবে। তাহলে আল্লাহ তাআলা যেটা এখানে বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, যারা আল্লাহ তাআলার ওয়ালি তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে সুসংবাদ, এবং ওয়াফিল আখিরাহ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ রয়েছে। এরপরে সূরাতু আল বাকারার একটি আয়াত আপনারা সবাই জানেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা মুমিনদের ওয়ালি, অভিভাবক। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অভিভাবক হিসেবে, বন্ধু হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু, বিপরীতে যারা কাফের তারা কি? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুম আত-তাগুত, তাদের ওয়ালি হচ্ছে, অভিভাবক হচ্ছে কারা? তাগুতরা, শয়তান, আল্লাহ তাআলার বিরুদ্ধ যে শক্তি, তারা তাদের বন্ধু। ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত, আল্লাহ তাআলা তাদেরকে যে ফিতরাতের উপর সৃষ্টি করেছিলেন, নূর ইসলামের উপর সৃষ্টি করেছিলেন, সেই ইসলাম থেকে তারা তাদেরকে বের করে অন্ধকার বা কুফরের দিকে নিয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলেন সূরাতু মুহাম্মাদের মধ্যে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, এটি এই জন্য, এই 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 আপনার আয়াতের আগে আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করবেন, কাফেরদেরকে ধ্বংস করবেন ইত্যাদি উল্লেখ করার পর আল্লাহ কে বললেন যে এটি হচ্ছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, এটি এই জন্য যে আল্লাহ তাআলা হচ্ছেন মুমিনদের অভিভাবক। এই ওয়ালায়া দুই প্রকার, মানে ওলির সংজ্ঞাটা ইনশাআল্লাহ একটু পরে আসতেছি, তার আগে একটু আচ্ছা ঠিক আছে, ওলির সংজ্ঞাটা আগে দেই, কারণ ওলির সংজ্ঞাটা দেওয়ার পরে ওলায়ের প্রকার ভেদগুলোর দিকে গেলে আপনাদের জন্য সহজ হবে আর কি।
ওলি হচ্ছে, ওলির যদি পারেন একটু নোট করে রাখেন ওলির সংজ্ঞাটা। তিনি হচ্ছেন আল ওয়ালিয়্যু হুয়ান নাসির ওয়াল মুঈন। আল ওয়ালিয়্যু আন নাসির ওয়াল মুঈন। তিনি হচ্ছেন মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আর কি নাসির, তিনি হচ্ছেন সাহায্যকারী, এবং ওয়াল মুঈন, এবং তার কাজে কর্মে সহযোগিতা করেন। এটি হচ্ছে এর লুগাতান, ভাষাগত অর্থ হচ্ছে এটা। আর পারিভাষিক অর্থ হচ্ছে হুয়া কুল্লু মুমিনিন তাকিয়িন লাইসা বিনাবিয়্যিন। কুল্লু মুমিনিন তাকিয়িন লাইসা বিনাবিয়্যিন। নবী ছাড়া প্রত্যেক পরহেজগার মুমিন আল্লাহ তাআলার বন্ধু। নবী ছাড়া, খেয়াল করেন, নবী কিন্তু একটা বিশেষ স্তর। নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা এই যে ওলায়াতের যে স্তর, তারা এই স্তর পার করে আল্লাহ তাআলা তাদেরকে নবুয়তের স্তর দিয়েছেন। সুতরাং তাদেরকে যদি আপনি ওলি বলেন, শুধু ওলি বলেন, তাহলে এটা তাদের সম্মানের ঘাটতি করা হবে। সুতরাং সংজ্ঞার মধ্যেই থাকবে যে ওয়ালি হচ্ছে কুল্লু মুমিনিন তাকি, প্রত্যেক তাকওয়াবান মুমিন, ওয়ালাইসা বিনাবী, কিন্তু তিনি নবী হবেন না। নবী হলে তিনি নবুয়তের স্তরে চলে যাবেন। এখন আসুন যে ওয়ালায়া দুইটা দিক থেকে হবে। ওয়ালায়া দুইটা দিক থেকে হবে। যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়ালায়া বান্দার প্রতি, আর বান্দার পক্ষ থেকে ওয়ালায়া আল্লাহ তাআলার প্রতি। যেমন আমরা একটু আগে যে আয়াতগুলো পড়লাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ ঈমানদারদের ওয়ালি। ঠিক আছে। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাহলে মুমিনরা আল্লাহর ওয়ালি। তাহলে একদিক থেকে মুমিনরা আল্লাহর ওয়ালি, আরেক দিক থেকে আল্লাহ মুমিনদের ওয়ালি। এখন তাহলে কোনটার অর্থ কি, কে বলতে পারবেন? শব্দ বললে আমি শুনবো না, যদি পারেন কেউ লিখতে পারেন। তাহলে ওয়ালায়া আল্লাহর পক্ষ থেকে মুমিনদের প্রতি একটা, আর মুমিনদের পক্ষ থেকে আল্লাহর প্রতি একটা। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের প্রতি যে ওয়ালায়া, তার অর্থ হচ্ছে সাহায্য, সহযোগিতা, দয়া, ইকরাম, ইনআম, নিয়ামত দান, বিপদ থেকে রক্ষা করা ইত্যাদি অর্থে যতগুলো আছে, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের প্রতি ওয়ালায়া। আর মুমিনদের পক্ষ থেকে আল্লাহর প্রতি ওয়ালায়া কি? ইবাদা, আনুগত্য, ঠিক আছে, অবাধ্য না হওয়া, তারপরে সাহায্য চাওয়া ইত্যাদি অর্থে যা কিছু আসবে তা হচ্ছে মুমিনদের পক্ষ থেকে আল্লাহর প্রতি ওয়ালায়া। ঠিক আছে। অর্থাৎ আল্লাহ ওয়ালি হিসেবে আমাদেরকে দেন, আর আমরা আল্লাহ আমাদের ওয়ালি হিসেবে আমরা তার কাছ থেকে নেই অভিভাবক হিসেবে। হ্যাঁ, যেমন আল্লাহ তাআলা আপনার আমার ওয়ালি এই জন্য না যে তিনি দুর্বল। সাধারণত মানুষ ওয়ালায়া কখন করে জানেন? যেমন আমরা আল্লাহ তাআলার কাছে ধর্ণা কেন দেই, বা আমরা আল্লাহ তাআলাকে আমাদের ওয়ালি কেন বলি, কিন্তু দুইটা বিবেচনা আছে। আমাদের দিক থেকে ওয়ালায়া এর কারণটা হচ্ছে আল ফাকর, অভাব, আমরা এবং আদ-দাফ, দুর্বলতা, আমরা দুর্বল এবং অভাবী, আমাদের অনেক কিছু প্রয়োজন। এখন আমাদের একজন অভিভাবক দরকার। এই বিবেচনা হচ্ছে আমাদের দিক থেকে ওয়ালায়ার সংজ্ঞা। আর আল্লাহ তাআলার দিক থেকে ওয়ালায়ার সংজ্ঞা এরকম না। আল্লাহর দিক থেকে ওয়ালায়ার সংজ্ঞা হচ্ছে ইনআম, ইকরাম। কেন? আল্লাহ তাআলা বলেছেন, একটা মারুফ একটা আয়াত, সূরাতু আল ইসরার শেষ আয়াতটা, ওয়াকুলিল হামদুলিল্লাহ, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, এবং আপনি বলুন যে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, যিনি সন্তান গ্রহণ করেন নাই, যার সন্তান হতে পারে না, অসম্ভব, তার সন্তান নাই। লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালি, তার কোনো ওলিও নাই, তার কোনো বন্ধুও নাই। এখন আমার প্রশ্ন, আল্লাহ তাআলা একটু আগেই বললেন, আমরা একটু আগেই পড়লাম যে আল্লাহ তাআলার ওলি আছে মুমিনগণ, এবং এখানে আল্লাহ তাআলা বলেন যে ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালি, মানে কি আল্লাহর কোনো ওলি নাই? এই কথার ব্যাখ্যাটা এর পরের অংশে, ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল, আল্লাহ তাআলা দুর্বল, তিনি অন্য কারো সহযোগিতা নেবেন এই অর্থে তার কোনো ওলি নাই। মিনায-যুল, তিনি যালিল না, তিনি আজিজ, তিনি কওয়ী, তিনি মাতিন, তিনি আযীম। ঠিক আছে। সুতরাং তার ওলি আছে এই বিবেচনায় না যে তিনি দুর্বল, যেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের ওলি আল্লাহ, কেননা আমরা দুর্বল। আর আল্লাহ কি? অত্যন্ত শক্তিশালী,
তিনি কওয়ি, তিনি কাহ্হার, তিনি জব্বার, তিনি মুহাইমিন। ঠিক আছে, সুতরাং তার দিক থেকে ওয়ালায়া দুর্বলতার লক্ষণ নয়। এই জন্য একটা 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 কায়দা আছে, লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে মান মান যাল্লা লিযালিলিন যুল, মান যাল্লা লিযালিলিন যুল ওয়া মান যাল্লা লিআযীজিন আজ। মান থেকে আপনি যেটা আপনার আজিজটা আগে আনতে পারেন, দালিলটা পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। মান যাল্লা লিযালিলিন যুল্লা, যে ব্যক্তি জালিলের নিকট, যে নাকি নিজেই শক্তিহীন, এরকম শক্তির নিকট যে নাকি নিজেকে ছোট করলো, সে লাঞ্ছিত হলো, সে অপমানিত হলো। অর্থাৎ এখন ধরুন যে আপনার একটা কিছু প্রয়োজন, আপনি এমন কারো কাছে গিয়ে ছোট হলেন যে নিজেই ছোট, যে নিজেই সৃষ্ট, যে নিজেই বান্দা, তাহলে আপনি একজন জালিলের নিকট, একজন অধপতিত বা তুচ্ছ শক্তিহীন সত্তার কাছে আপনি গিয়ে ছোট হলেন, তাহলে আপনি ছোট হয়ে গেলেন আরো বেশি আরো। কিন্তু ওয়ামান যাল্লালি আজিজ, কিন্তু যে নাকি আজিজের নিকট গিয়ে ছোট হলো, আজ, তার ইজ্জত, তার সম্মান বেড়ে যাবে। এর একটা সামান্য উদাহরণ হচ্ছে, যদি আপনি দুনিয়াবি বিবেচনায় চিন্তা করেন, যে আপনি যদি আপনার এলাকার মধ্যে যে নাকি একটা সাধারণ মানুষ, তার কাছে গিয়ে আপনি ছোট হন, এই ছোট হলে কি মানুষ আপনাকে ছোটই জানবে, মানুষের নিকট আপনি ছোটই থাকবেন, কারণ আপনি ছোটর কাছে গিয়ে আপনি ছোট হয়েছেন। কিন্তু মানুষ যখন কোন রাজার কাছে গিয়ে ছোট হয়, রাজার কাছে ছোট হওয়া মানে রাজা তাকে কি করবেন, মানে আপন করে নিবেন, তখন সে অন্যদের কাছে সম্মানের পাত্র হবে, যারা রাজার চেয়ে সম্মানে ছোট। এটা হচ্ছে একটা মানে সাধারণ, জাস্ট আপনাকে ব্যাপারটা বোঝার জন্য বললাম। বাকি দুনিয়ার যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার নিকট জালিল, ছোট, নিচু। সুতরাং মুমিন হিসেবে, আল্লাহ তাআলার বান্দা হিসেবে আপনি কখনোই জালিলদের নিকট গিয়ে যুল স্বীকার করতে পারবেন না, আপনি কখনোই তাদের নিকট মাথা নোয়াতে পারবেন না। আল্লাহ তাআলা আজিজ, আপনি তার নিকট জালিল হন, তাহলে আপনার ইজ্জা বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে ওয়া আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াউহুম ওয়া আতবাউহুম লিল কুরআন। এবং মুমিনরা তো সবাই আল্লাহ তাআলার ওলি এক বিবেচনায়, তাই কি না? এখন এর মধ্যে থেকে আকরামুহুম, তাদের মধ্যে অধিক সম্মানিত কারা? আপনার আল্লাহ তাআলার নিকট যারা আল্লাহ তাআলার অধিক আনুগত্য করেন এবং কোরআনের যারা অধিক অনুসরণ করেন, এটা হচ্ছে আকরামুহুম। আকরামুহুম, এখন আবার এখানে কারামার সংজ্ঞা চলে আসবে। কারামা, আকরাম মানে কি? সম্মানিত, সম্মানওয়ালা, কারামাওয়ালা। এখন যেহেতু আল্লাহ তাআলার ওয়ালি, আমরা যখন ওয়ালি আউলিয়ার কথা শুনি, তখন তো আমাদের নিকট কারামাতের বিভিন্ন মাসালা চলে আসে। হ্যাঁ, কারামাত কার কার আছে আপনাদের মধ্য থেকে? কার কার কারামা আছে? একটু হাত তুলুন তো দেখি। কারো নাই? আচ্ছা, তার আগে বলি, আউলিয়া যারা, এই যে আপনার আউলিয়া উর রহমান, আউলিয়া উর রহমান, আল্লাহ তাআলার বন্ধু, এরা দুই প্রকার, একটা কি মুকতাসিদ, একটা হচ্ছে সাবিক। যেমন একটা আয়াতে আসছে, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি, একদল জালেম, আল্লাহ তাআলার নির্দেশ তারা মানে নাই, ওয়া মিনহুম মুকতাসিদ, এবং তাদের মধ্যে কিছু আছে মধ্যমপন্থী, মানে সামান্য ইমানদার আর কি, নরমাল ইমানদার, ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত, এবং এই ইমানদারদের মধ্যে আবার কেউ কেউ আছে কি যারা ভালো কাজে, সৎ কাজে অগ্রগামী বিইذনিল্লাহ, এবং এগুলো সব কি আল্লাহ তাআলার নির্দেশই হয়ে থাকে। তাহলে ইমানদারদের মধ্যেও স্তর কম বেশি আছে, যা আপনাদেরকে একটু আগেই বললাম। এবার আসেন, এই ইমানদারদের কথা যখন আসবে, যারা আল্লাহ তাআলার ওয়ালি, আপনি যদি আল্লাহ তাআলার কোন ওয়ালির সঙ্গে শত্রুতা করেন, তাহলে কি আল্লাহ আপনার শত্রু হবেন না? আপনি যদি আল্লাহ তাআলার কোন ওয়ালিকে ওয়ালি হিসেবে গ্রহণ করেন, আল্লাহ তাআলা আপনাকে তার ওয়ালি হিসেবে গ্রহণ করবেন। আপনি যদি আল্লাহ তাআলার কোন শত্রুকে ওয়ালি হিসেবে গ্রহণ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে তার শত্রু হিসেবে গ্রহণ করবেন। বিপরীতে আপনি যদি আল্লাহ তাআলা কোন ওয়ালিকে ওয়ালি হিসেবে গ্রহণ করেন, তাহলে
তিনি আপনাকে আপনার তার ওয়ালি হিসাবে গ্রহণ করবেন, যা একটা হাদিসে কুদসিতে আসছে, যেটা আল্লাহ তাআলা বলছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার কোন ওলির সঙ্গে শত্রুতা পোষণ করবে, যে আমার কোন শত্রুতা পোষণ করবে দিনের ক্ষেত্রে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এই জন্য মুমিনদের একটা বড় আশার জায়গা হচ্ছে, তারা যতই সমস্যার মধ্যে থাকুক না কেন, তাদের একটা আশার জায়গা হচ্ছে তাদের এমন একজন রব আছেন, যে রব তার এই অবস্থাটা দেখতেছেন, যে রব দেখতেছেন যে তার ফারাজ, তার এই অবস্থা থেকে বের হয়ে যাওয়াটা একদম কাছে। যেমন একটা হাদিসে আসছে, আল্লাহ তাআলা এমন কিছু মানুষের প্রতি তিনি দেখে হেসে দেন, ইয়াদহাকুল্লাহ, আল্লাহ হাসেন কাদের প্রতি, যারা মানে মুমিনদের দেখে তিনি হাসেন, যারা বিপদের মধ্যে আক্রান্ত, যারা বিপদ দ্বারা আক্রান্ত এবং তারা এক প্রকার হতাশ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন, ফাইন্না ফারাজাহুম কারীব, তাদের এই বিপদ থেকে মুক্তি খুব নিকটে। তারা তো দেখতেছে না, যেহেতু তারা গায়েব জানে না, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু তাদের বিপদ মুক্তিটা তিনি খুব কাছে দেখতেছেন। আল্লাহ তাআলা জানতেছেন যে তুমি এখন হতাশ হচ্ছ, তুমি এখন কষ্ট পাচ্ছ, তোমার বিপদ একটু সামনে আগাও, তোমার বিপদ মুক্তি একটু সামনে, কিন্তু ওই ব্যক্তি তো সে কষ্টে হতাশার পর্যায়ে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে দেখে একটু হেসে দেন। মানে আল্লাহ তাআলা হাসাটাও আবার তার প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করে না, বরং মানুষের দুর্বলতা, আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন। সুতরাং মুমিনদের, আপনি মুমিন হিসেবে প্রথমত বাই ডিফল্ট আপনার মাথায় একটা চিন্তা থাকবে যে আপনি আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা কখনোই আপনাকে ছেড়ে দেন নাই। আপনি যখন সবচেয়ে একাকী বোধ করতেছেন, তখনও আল্লাহ তাআলা আপনাকে দেখতেছেন। আপনি যখন সবচেয়ে বড় বিপদে আছেন, তখনও আল্লাহ তাআলা আপনার চেয়ে বেশি আপনার বিপদ সম্বন্ধে ওয়াকিবহাল আছেন। আপনি দেখতেছেন বিপদ, কিন্তু আল্লাহ দেখতেছেন আপনার এই বিপদ থেকে মুক্তি খুব কাছে, খুব সন্নিকটে। আপনি একটু এগিয়ে যান, যেখানে আপনার সবরের শেষ, সেখানে আল্লাহ তাআলা সাহায্যের শুরু। সমস্যাটা হচ্ছে আমরা ধৈর্য ধারণ করতে পারি না। আমরা মনে করি যে আমার চেয়ে বিপদে মনে হয় কেউ নাই। বেশিরভাগ লোককে আপনি যখন জিজ্ঞেস করবেন, সে তার অবস্থার উপরে সন্তুষ্ট না। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, চলে আর কি, মোটামুটি ভালোই আছি। মানে তার কথাই বুঝবেন যে সে ভালো নাই, সে অন্তরের দিক থেকে কি সে ভালো নাই। আর যদি একটু বিপদ থাকে, তাহলে তো কোনো কথাই নেই, বা বিপদ পিছু ছাড়তেছেই না ভাই, একটা শেষ হয় আরেকটা আসে, একটা শেষ হয় আরেকটা আসে। না, এই কথাগুলো হচ্ছে মিন 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 বাবিল জাযা। মানে আপনি আল্লাহ তাআলার এই তাকদীরের প্রতি, আল্লাহ তাআলা আপনার উপর যে বিপদ দিয়ে তিনি আপনাকে পরীক্ষা করতেছেন, এই পরীক্ষার প্রতি আপনি এক প্রকার অসন্তুষ্ট আপনি, যদিও আপনি সেটা মুখে প্রকাশ করতেছেন না। এই জন্য মুমিনের অবস্থা হবে কি, যে তার সব সময়ই তার অবস্থা হবে সে সন্তুষ্ট আল্লাহ তাআলার প্রতি। কেননা সে তার কল্যাণটা জানে না, সে জানে না এই সামান্য বিপদ আপদের মাধ্যমে আল্লাহ তাআলা তার যে ওলায়া, তার যে সাহায্য করার যে ব্যাপারটা, সেটা খুব মানে নিকটবর্তী হচ্ছে। এবং আল্লাহ তাআলা বিপদ যত বেশি হবে, আল্লাহ তাআলার ওলায়া, তার বন্ধুত্ব তত বাড়বে। কেননা বিপদ কি শয়তান দেয় না, বিপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। সুতরাং তিনি বিপদ দিয়ে পরীক্ষা করে যাকে পরীক্ষা করতেছেন, যার ঈমান একটু যাচাই বাছাই করতেছেন, তিনি তাকে কেন আজর দিবেন না? তাহলে এটা আমাদের একটু মাথায় থাকতে হবে, যেন আমরা অল্প কিছু হলেই হতাশার পর্যায়ে চলে না যাই। এবং আপনি একজন ইমানদার হিসেবে যখন দেখবেন যে কোনো একজন কাফের, কোনো একজন মুনাফিক, কোন একজন মানে আল্লাহ দ্রোহী শক্তি আপনার বিরুদ্ধে লেগে গেছে, আপনি ভয় পাবেন না, এই জন্য যে আপনার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এখন আমাদের নিকট জয় পরাজয়ের সংজ্ঞাটা একটু চেঞ্জ হয়ে গেছে, তো বিধায় আমাদের কাছে এই ব্যাপারগুলো ক্লিয়ার না। আমাদের কাছে জয় মানে হচ্ছে কি জানেন? জয় মানে হচ্ছে আমি কাফেরের উপরে বিজয় লাভ করব, আমি কাফেরকে মেরে আমি নিজে যুদ্ধে বিজয়ী হব, তার সম্পদ গনিমত হিসেবে পাবো, এটা হচ্ছে আমার নিকট জয়ের সংজ্ঞা। কিন্তু তাহলে কি যে সমস্ত মুসলিমগণ শহীদ হয়ে গেছেন তারা পরাজিত? না, প্রকৃত জয়ের সংজ্ঞা এটা না। প্রকৃত জয়ের সংজ্ঞা হচ্ছে এটা, যে আপনি কি আপনার ঈমানের উপর টিকে থাকতে পারলেন কিনা। আপনি জয়ের সংজ্ঞা দেখবেন বর্তমান যারা আহলুল গাজ্জা, গাজ্জাবাসী, তাদের নিকট আপনি দেখবেন যে জয় কাকে বলে। তারা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, প্রতিনিয়ত তারা নিহত হচ্ছে, প্রতিনিয়ত তাদের আপনজনকে তারা হারাচ্ছে, প্রতিনিয়ত তারা তারা বিপদের পরিমাণ তাদের বাড়তেছে, কিন্তু তাদের ঈমানের কোনো ঘাটতি আসতেছে না। এটা হচ্ছে জয়।
এটা হচ্ছে তাওহীদ, এটা হচ্ছে তাওয়াক্কুল। তাদের কাছ থেকে আমাদের শিক্ষা দরকার তাওহীদ কাকে বলে। আমরা তাওহীদ পড়ি কিতাবে, আমরা তাওহীদ শুনি লেকচারে, আর তাওহীদ তাদের জীবনে, তারা জানেন তাওহীদ কাকে বলে। এখানে আবার ওই বিভিন্ন ধরনের রাজনৈতিক আলাপ নিয়ে আসেন না, না রাজনৈতিক আলাপ একদিক রাখেন, এগুলো বাদ। তারা আমাদের মুসলিম ভাই, তারা আল্লাহ তাআলার ওয়ালি, আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে পরীক্ষা করতেছেন, এবং তারা তাদের এই পরীক্ষায় যথেষ্ট, তাদের মানে সক্ষমতা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী তারা তাদের যথেষ্ট সবরের পরাকাষ্ঠা দেখাচ্ছেন, এবং এটাই হচ্ছে নাসরুম মিনাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের প্রতি সাহায্য, যে বিপদ আপদের কারণে তাদের দিল ভেঙে যায় নাই। দিল ভেঙে যাওয়া, ঈমান হারা হয়ে যাওয়া, কাফেরদের ভয়ে ভীত হয়ে তাদের নিকট আত্মসমর্পণ করা মানসিকভাবে এবং বাহ্যিকভাবে, এটা হচ্ছে পরাজয়। পরাজয় এটা না যে আপনি শহীদ হয়ে গেলেন। ঠিক আছে? সুতরাং যারা ঈমানদার, তাদের অন্তরে শক্তি হচ্ছে, তাদের অন্তরে যে যে প্রশান্তি তারা অনুভব করে, এটি হচ্ছে তাদের জন্য একটা বিরাট বড় বিজয়। আল্লাহ তাআলা তাদের অন্তরে সাকিনা দিয়েছে। বদরের যুদ্ধে যখন মুসলিমগণ যখন দেখতেছেন যে কঠিন অবস্থা, কারণ কাফেররা 1000, মুসলিমরা মাত্র 300 জন, কাফেরদের ঘোড়া উট অনেক বেশি, মুসলিমদের সেই তুলনায় কিছুই নাই, কাফেরদের অস্ত্র বেশি, মুসলমানদের অস্ত্র কম, সব দিক থেকেই তারা দুর্বল। দেখেন এই অবস্থায় তাওহীদের প্রমাণ হবে কে আল্লাহ তাআলাকে নিজের ওয়ালি মনে করে আর কে আল্লাহ তাআলাকে নিজের ওয়ালি ভাবতে পারে না। মুনাফিকদের অবস্থা, মুনাফিক তো না, মানে ওই ওই অবস্থাতে যারা একটু দুর্বল ঈমানের অধিকারী ছিল, তাদের অবস্থা কি হয়েছিল? তারা তো ভয় পেয়ে গেছিল। কিন্তু ওই মুহূর্তেও যারা শক্তিশালী ঈমানের অধিকারী ছিল, তারা কিন্তু ভয় পায় নাই। এই সেম কাহিনী খন্দক যুদ্ধে। খন্দকের অবস্থায় কি হয়েছিল? মুনাফিকদের অবস্থা তো একদম খুব খারাপ, যেন তাদের প্রাণ যেন একদম কণ্ঠনালীতে উঠে আসছে, ভয়ে ভীত ভবল হয়ে গেছে তারা, এবং তারা বলতে শুরু করছে যে কোথায় মুহাম্মদের সেই ওয়াদা। কিন্তু যারা ঈমানদার, তারা তাদের ঈমান ওই সময় আরো বেড়ে গেছে, কেননা তারা বুঝতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন কিছু দিয়ে পরীক্ষা করতেছেন, যেই বিষয়টা বা যে ঘটনাটা তাদের পরবর্তী বিজয়ের জন্য অনেক বড় একটা ইঙ্গিত, কেননা এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা। ঠিক আছে? তো মুমিন হিসেবে বিপদে পড়লে আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্ট হওয়াটা কখনোই ওয়ালির পরিচয় না। ওয়ালি হচ্ছে সর্বাবস্থায় তিনি আমার ওয়ালি, আমি তার ওয়ালি। ঠিক আছে? এবার শুন, এই ওয়ালিদের কারামত থাকবে। কারামত কাকে বলে? আল কারামাতু মা হিয়া, কারামা কি জিনিস? কারামা হচ্ছে একটা সংজ্ঞা আছে আরবি, একটু পারলে লিখে রাখেন। আমরুন খারিকুন লিল আদাতি জারা আলা ইয়াদাই ওয়ালি, অথবা জারা জারা আলা ইয়াদি ওয়ালিয়িন, জারা আলা ইয়াদি ওয়ালিয়িন, আমরুন খারিকুন লিল আদা। অর্থাৎ এমন একটা ঘটনা বা এমন একটা বিষয় যা স্বাভাবিক অভ্যাসের মধ্যে পড়ে না। মানুষ স্বাভাবিকভাবে যে কাজগুলো করে, এই কাজগুলোর মধ্যে এটা পড়ে না, একটা বিপরীত, একটা ভিন্ন ধর্মী একটা কিছু। আমরুন খারিকুন লিল আদা, স্বাভাবিক অভ্যাসের বাহিরে কোনো একটা কাজ, যেটা হয় কার মাধ্যমে? যারা আলা ইয়াদি ওয়ালিয়িন, আল্লাহ তাআলার কোন ওয়ালির হাত দ্বারা হয়। দুইটা কিন্তু একটা দুইটা মানে আপনার তাকয়িদ, দুইটা বন্ধনী আছে। হতে হবে সেটা স্বাভাবিক নিয়মের বাহিরে, হতে হবে সেটা আল্লাহর কোন ওয়ালির হাত দ্বারা হতে হবে। এখন এই সংজ্ঞাটা উলামায়ে কেরাম কেন দেন? যাতে করে আবার ওই যে যারা কাহানা, যারা জ্যোতিষী, যারা উল্টা পাল্টা জাদুকর, তারা যেন আবার এই আপনার কারামতের আওতায় চলে না আসতে পারে। তারা একই কাজ করবে, দেখবেন তারাও কি অভ্যাসের, স্বাভাবিক মানুষের যা অভ্যস্ত দেখে তার বাইরে তারা কিছু কাজ করবে, কিন্তু তারা যেহেতু আল্লাহর ওয়ালি না, তাদের যেহেতু বাহ্যিক কর্মকাণ্ড ইসলামের সঙ্গে মিলে না, সুতরাং তাদের এগুলো তখন কারামা থাকবে না, তখন সেটা হবে শয়তানের একটা কাজ, আমালুশ শয়তান। ঠিক আছে? তাহলে এই দুইটা তাকয়িদ দ্বারা আপনি কারামাতকে সংজ্ঞায়িত করতে পারবেন, যে আমরুন খারিকুল লিল আদা জারা আলা ইয়াদি ওয়ালিয়িন, জারা আদা আলা ইয়াদি মুমিনিন। এর দুইটা কারণ আছে। কারামা এমন কোন ব্যাপার না যে নিজের সম্মান বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা কাউকে দিবেন না। কারামার দুইটা কারণ আছে, দুইটা কারণে কারামা প্রকাশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুজিজা নবীদের জন্য, আর কারামা নবীদের পরবর্তীতে স্তরে মুমিনদের মধ্যে যারা বিশেষ
স্তর অধিকার করবে আল্লাহ তাআলার নিকট, তাদের জন্য কারামা। এখন কারামা এর দুইটা কি আছে সাবাব, এই দুই সাবাবের বাহিরে কোন কারামা নাই। আপনাদেরকে বলছিলাম কিনা আমি জানি না, আবার বলি, সমস্যা নাই। একটা হচ্ছে আল হাজা, মানুষের প্রয়োজনীয়তা, একটা কি হাজা, আর একটা হচ্ছে কি ইযহারুল হক, হককে সাবেত করা অথবা ইসবাতুল হক, হককে সাব্যস্ত করা। দুইটা কারণ ছাড়া কারামা হবে না। এমন হবে না যে আমার সম্মান বৃদ্ধির জন্য আমি একটা ভাব নেওয়ার জন্য আমি আপনাদেরকে একটা কিছু দেখাই ফেললাম, না, আল্লাহ তাআলা এই ভাব নেওয়ার জন্য কারামা না, বা অন্যদের উপরে তার সম্মান বেশি হবে, সে বিশেষ সম্মানের অধিকারী হবে বা সে ক্ষমতার অধিকারী হবে, এই জন্য কারামা না। কারামা হচ্ছে লিল হাজা, মানুষের প্রয়োজন হতে হবে, মানুষের প্রয়োজন হতে হবে। মানুষ এখন ধরেন বৃষ্টি নাই, বৃষ্টি হচ্ছে না, এখন মানুষের জীবন নাভিশ্বাস হয়ে গেছে যে মানুষের এখন বৃষ্টি দরকার, পানি দরকার, খরা। এখন আল্লাহ তাআলা তার কোন এক মুমিন বান্দার, তার কোন এক ওয়ালির মাধ্যমে এমন কিছু করাইতে পারেন যে সে দোয়া করলো, আল্লাহ তাআলা তাকে বৃষ্টি দিল, তার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কি ওই অঞ্চলে বৃষ্টি দিলেন, হতে পারে সেটা ওই ব্যক্তির জন্য কারামা। কিন্তু এই কারামাটা কেন? কারণ মানুষের প্রয়োজন, এখন প্রয়োজন ছাড়া এমনিতে কোনো কারামা হবে না। আবার কি ইযহারুল হক, হক সাব্যস্ত করার জন্য। যখন হক বাতিল দুইটা হয়ে যাবে, একটা ঘটনা ঘটতে হবে, যে ঘটনার মাধ্যমে কে হক কে বাতিল, এই হক বাতিল সাব্যস্ত হবে, কে মানে আল্লাহ তাআলার দ্বীনের কথা বলতেছে আর কে দ্বীনের কথা বলতেছে না। এই হক বাতিল সাব্যস্ত করার জন্য কি কারামা হতে পারে। আচ্ছা, প্রয়োজন সাপেক্ষে কারামা, যেমন মানে এরকম অনেক ঘটনা আছে, আপনারা হয়তো এরকম অনেক ঘটনা জানেন, সাহাবীদের জীবনে তো অনেক ঘটনা আছে, ঠিক আছে, এবং তাবিঈনদের ক্ষেত্রে অনেক এরকম ঘটনা আপনারা পাবেন। তাহলে আপনারা মূল কারণটা মাথায় রাখবেন, একটা হচ্ছে কি হাজা, একটা হচ্ছে ইযহারুল হক, হক সাব্যস্ত করার জন্য কারামা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়া আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াউহুম ওয়া আতবাউহুম লিল কুরআন, এটাও মোটামুটি শেষ করে ফেলছি এই অধ্যায়ে। এরপরে স্তর এটা কি ওয়াল ঈমানু হুয়াল ঈমানু বিল্লাহ। এবার লেখক রাহিমাহুল্লাহ ঈমানের আরকানগুলো, রুকনগুলো দিয়ে দিচ্ছেন। ঈমানের রুকনগুলো কি? এই যে এটা আল ঈমানু হুয়াল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, তার কিতাবগুলোর প্রতি ঈমান আনা, ওয়া কুতুবিহি, তার ওয়া রুসুলিহি, তার রসুলগণের প্রতি ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবস বা কিয়ামত দিবসের প্রতি, হিসাব দিবসের প্রতি ঈমান আনা, ওয়াল কাদার, এবং কাদারের প্রতি ঈমান আনা, খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ, ওয়া হুলউহি ওয়া মুররিহি, স্বাদ এবং তিক্ততা, উভয়টাই মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই বিশ্বাস স্থাপন করা। এই কথাটি লেখক কোত্থেকে নিলেন? মূলত এটি হচ্ছে হাদিসে জিবরিল, আপনারা যেমনটা জানেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন প্রশ্ন করতেছিলেন যে আখবিরনি মাল ঈমান, ঈমান কি, আপনি আমাকে সেটা জানান, তখন তিনি বললেন আল ঈমানু হুয়া আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঠিক আছে, এটা হচ্ছে ঈমানের 6টা রুকন। রুকন মানে কি? যেই রুকন, যেই স্তম্ভ, খুঁটি ছাড়া ঈমান টিকতে পারবে না, ঈমান দাঁড়িয়ে থাকতে পারবে না। ঠিক আছে, রুকন মানে হচ্ছে এটা। এখন এখানে এই প্রত্যেকটা ঈমান, একটা হচ্ছে মুজমাল, একটা হচ্ছে মুফাসসাল। একটা কি ঈমান মুজমাল, সংক্ষিপ্ত ঈমান, একটা হচ্ছে ঈমান মুফাসসাল, বিস্তারিত ঈমান। আবার এটা আমাদের বাংলাদেশে যে, বাংলাদেশ ও ভারত পাকিস্তানে যে ঈমানে মুজমাল নামে আলাদা একটা শব্দ আছে, ঈমান মুফাসসাল নামে আলাদা শব্দ আছে, ওগুলো না। এটা হচ্ছে ঈমান মুজমাল কাকে বলে। সংক্ষিপ্ত ঈমান কি? সংক্ষিপ্ত ঈমান হচ্ছে আপনি আল্লাহ তাআলা সম্বন্ধে আপনি যা জানেন, আল্লাহর প্রতি ঈমান, একটা হচ্ছে মুজমাল, একটা কি মুফাসসাল। মুজমাল কি? আল্লাহ তাআলার রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলার উলুহিয়্যাহ, আল্লাহ তাআলার আসমা ও সিফাত, এই 3টা জিনিসকে আপনি জেনে শুনে বিশ্বাস করবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে কি মুফাসসাল, মুফাসসাল বিস্তারিত, আল্লাহ তাআলা সম্বন্ধে আপনি যা জানেন আপনি সব বিশ্বাস করবেন। এর মানে আড়ালে, এর বাহিরে এমন অনেক কিছু আছে যা আপনি জানেন না, ওটা হচ্ছে আপনার ঈমানে মুজমাল। আপনি বলবেন যে আমি আল্লাহ তাআলা সম্বন্ধে যা জানি এবং জানি না সবগুলোর প্রতি বিশ্বাস করলাম, এটা হচ্ছে আপনার ঈমানে মুজমাল, সংক্ষিপ্ত ঈমান। আর মুফাসসাল হচ্ছে আপনি যা জানেন ওইটা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনি বিশ্বাস করবেন।
ঠিক আছে? মুজমাল মুফাসসালের একটা পার্থক্য আপনাকে আমি বলি। যেমন আমি মানে আপনার অস্তিত্ব স্বীকার করি, যেমন এখানে আছেন কে, নুরুল ইসমাইল ভাই, আমার সামনে নাম দেখতে পাচ্ছে ওনার, নুরুল ইসমাইল ভাইয়ের অস্তিত্ব আমি জানি, মানে ওনার প্রতি আমার সংক্ষিপ্ত বিশ্বাস কি, মুজমাল বিশ্বাসটা কি, যে নুরুল ইসলাম নামে একজন ব্যক্তি আছেন, তার নাম নুরুল ইসলাম, তিনি একজন ছেলে মানুষ, তিনি অবিবাহিত, তিনি অমুক জায়গায় কাজ করেন, এবং তার একটা নাক আছে, দুইটা চোখ আছে, একটা মুখ আছে, তার টুকটাক বর্ণনা আমি যা জানি সেগুলা। ঠিক আছে? এগুলো হচ্ছে মুফাসসল, বিস্তারিত আমি যা যা জানি এগুলা। মুজমাল কি, যে তিনি একজন মানুষ, তার এরকম অনেক গুণ আছে যা আমি এখনো জানি না। ঠিক আছে? এই যে এখন আপনাকে আমি যেই দুই তিনটা গুণ বললাম, এই দুই তিনটা কি শুধু গুণ তার কারো কোনো নাই, গুণ নাই, অবস্থা নাই, আছে, কিন্তু সেগুলো আমি জানি না। সুতরাং ওইগুলা হচ্ছে মুজমালের অন্তর্ভুক্ত। সংক্ষেপে আমি এক কথায় বলে দিলাম যে হ্যাঁ, নুরুল ইসলাম ভাই নামে একজন ব্যক্তি আছেন, তার অনেকগুলো গুণ আছে, তার আমি কিছু জিনিস জানি, যা আমি জানি স্পষ্টভাবে, ওটা হচ্ছে ঈমান কি, মুফাসসাল বা বিস্তারিত ঈমান। তো আল্লাহ তাআলার প্রতি বিস্তারিত ঈমান হচ্ছে তার রুবুবিয়্যাহ, তার উলুহিয়্যাহ, তার আসমা ও সিফাত, এগুলো বিশ্বাস করবেন, এবং যা আপনি জানেন না আল্লাহ তাআলা সম্বন্ধে সেটা আপনি তার উপরে ছেড়ে দিবেন। এরপরে ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি একই কথা, আপনি যাদের নাম জানেন, জিবরিল, মিকাইল, তারপরে ইসরাফিল, যাদের নাম কোরআন সুন্নাহর মধ্যে আসছে, এবং যাদের নাম জানেন এবং যাদের কাজ জানেন, সেই কাজগুলো সহ বিশ্বাস করবেন। যেমন আপনি জানেন যে দুইজন ফেরেশতা আপনার আমল লিখতেছে, ভালো আমল লেখার একজন, মন্দ আমল লেখার একজন। কিছু ফেরেশতা আছে যারা তাদের কাজ হচ্ছে জমিনে ঘুরে এবং কোথায় আল্লাহ তাআলার জিকির হয় তারা সেগুলো লিপিবদ্ধ করে। তো যাদের কাজগুলো জানেন তাদের কাজ সহ বিশ্বাস করবেন, সেটা কি ঈমান মুফাসসাল। মুজমাল কি, এমন অনেক সৈন্য আছে আল্লাহ তাআলার যা আপনি জানেনই না। আকাশ জমিনে এত অসংখ্য ফেরেশতা আছে, তাদের এত অসংখ্য দায়িত্ব আছে, কাজ আছে, যা আপনি জানেন, আল্লাহ তাআলা আপনাকে সেটা জানান নাই। ওইগুলো হচ্ছে ঈমানে মুজমাল। ফেরেশতাদের প্রতি আমি বিশ্বাস করি। ঠিক আছে? এরপরে তার কিতাবগুলোর প্রতি একই কথা, যা আপনি জানেন, নাম জানেন, কার উপর নাজিল হয়েছিল সেটা জানেন, ওইটা জেনে বিশ্বাস করবেন, মুফাসসাল। আর যা জানেন না, এক কথায় সার্বিকভাবে আল্লাহ তাআলার কিতাবগুলোর প্রতি বিশ্বাস করবেন। রুসুলিহি, একই কথা, প্রযোজ্য যে সমস্ত রসুলদের আপনি নাম জানেন, 20-25 জনের নাম আপনি জানেন, তাদের নাম সহ বিশ্বাস করবেন। আর যাদের নাম জানেন না তাদেরকে আমভাবে, মুজমালান, সংক্ষিপ্ত ভাবে বিশ্বাস করবেন যে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে তাদের উম্মতদেরকে আল্লাহ তাআলা আনুগত্যের প্রতি আহ্বান করার জন্য, শিরিক থেকে বাঁচিয়ে রাখার জন্য। এবং ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আপনাকে, কেননা এটি হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমানের সঙ্গে এটি সম্পৃক্ত। আল্লাহ তাআলা দেখবেন কোরআনে যত জায়গাতে আল্লাহর প্রতি ঈমানের কথা বলছেন, প্রায় অনেক জায়গাতেই ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করার কথা বলছেন। হাদিস এরকম, অসংখ্য হাদিস এরকম আছে যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ ফালইউকরিম দাইফা ফালা ইউদি জারাহ, ইত্যাদি অনেক রকম আসছে। তাহলে আল্লাহ তাআলার প্রতি ঈমান এবং আখিরাতের প্রতি ঈমান খুব কাছাকাছি ব্যাপার। যদি কোনো ব্যক্তি আখিরাতের প্রতি ঈমান না আনে তাহলে তার আল্লাহ তাআলার প্রতি ঈমান গ্রহণযোগ্য হবে না, কারণ আল্লাহ তাআলা আখিরাতের ব্যবস্থা রেখেছেন এবং তার হিসাব নিকাশ সেখানে হবে, সেটা তিনি বলে দিয়েছেন। এবং ওয়াল কাদার, ভাগ্যের ভালো মন্দ, আপনাদেরকে আগে আমরা ভাগ্যের বিষয়ে অনেক লম্বা আলোচনা করছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আজকে আর ওই আলোচনায় যাব না, এবং এটা উল্লেখ করেছি যে ভাগ্যের ভালো মন্দ হচ্ছে আমাদের বিবেচনায় আল্লাহ তাআলার ভাগ্য, যেটা তার কাজ, কদাউল্লাহ ওয়া কাদারুহু, তার কাজ যেটা, তার সিফা, যেমন ওই তার কাজের মধ্যে কোনো মন্দ নাই, আল্লাহ তাআলার কাজ সবগুলোই ভালো। কিন্তু আমাদের বিবেচনায় আমরা ফলাফল হিসেবে কোনটা আমাদের কাছে ভালো লাগে, তৃপ্তির কারণ হয়, আর কোনটা কষ্টের কারণ হয়। এই কষ্ট এবং তৃপ্তি, এই বিবেচনায় ভালো মন্দের কথা আসছে, কিন্তু আল্লাহ তাআলার যে এটা কাজ, তাকদীর, ওটা কোনটাই কি খারাপ না। যেমন আপনাদেরকে ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহর একটা কবিতার একটা লাইন বলেছিলাম যে কেমন ছিল, ফাকাদাউল্লাহি সিফাতুন বিহি কামাত ওয়া মাল মাকদুরু ইল্লা সানআতুল ইনসানি। ঠিক আছে, এটা তার নুনিয়ার একটা বাইত, যে ফাকাদাউল্লাহ, আল্লাহ তাআলার কাদা হচ্ছে সিফাতুন বিহি কামাত, আল্লাহ তাআলার সঙ্গে প্রতিষ্ঠিত একটা সিফা কাদা। সুতরাং আল্লাহ তাআলার যে কাদা,
কদর, ওইখানে কখনোই খারাপ হতে পারে না, মন্দ হতে পারে না। ঠিক আছে, কেননা সিফাতের এটাকে আল্লাহ তাআলার একটা সিফা, আর সিফা সমস্ত নাকস আইব থেকে মুক্ত। কিন্তু ওয়ামাল মাকদুরু, মাকদুর যে নাকি যার উপর কদর গিয়ে প্রতিষ্ঠিত হলো, ওয়ামাল মাকদুরু ইল্লা সানাআতুল ইনসানি, কিন্তু মানুষ যেগুলো করতেছে আল্লাহ তাআলার তাকদীরের ভিত্তিতে মানুষ যে কাজগুলো করতেছে এটা তার কাজ, এখানে হচ্ছে তার ভালো মন্দর বিবেচনা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, তিনি শেষ রাতে উঠে যখন দোয়া করতেন তখন তিনি বলতেন ওয়াশাররু কি ওয়াল খায়রু কুল্লুহু মিনক ওয়াশাররু লাইসা ইলাইক, শার যেটা মন্দ, মন্দ কখনোই আপনার দিকে নিসবত হবে না, মন্দ আপনার পক্ষ থেকে না। মন্দ আপনার পক্ষ থেকে না বলতে কি কর্মের ভিত্তিতে, একটা হচ্ছে সৃষ্টির দিক থেকে অবশ্যই মন্দ এবং ভালো আল্লাহ তাআলার পক্ষ থেকেই, সৃষ্টির দিক থেকে। যেমন আল্লাহ তাআলা শিরিক কুফর তিনি সৃষ্টি করেছেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা করো তোমাদের কাজগুলিকেও সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের সালাত পড়ি, এই কাজটা আল্লাহ তাআলার সৃষ্টি। এবং কেউ কেউ যে কুফর করে, শিরিক করে, এই শিরিক কুফর করার কাজটা আল্লাহ তাআলার সৃষ্টি। কিন্তু আল্লাহ তাআলার দিক থেকে এইটাগুলি কি সৃষ্টি হিসাবে যাবে, সৃষ্টি বিবেচনা আল্লাহ তাআলার সৃষ্টি, কিন্তু কর্ম বিবেচনায়, সন্তুষ্টি বিবেচনায় না, এটা আল্লাহ তাআলার দিকে নিসবত হবে না। হুলউহি ওয়া মুররিহি, যা আপনার কাছে মজা লাগে এবং যা মজা লাগে না সবগুলোই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। ইনশাআল্লাহ কদরের মাসআলায় আমি চিন্তা করছিলাম যে সম্পূরক একটা আলোচনা আপনাদেরকে করব, যাতে আপনারা কাদেরিয়া এবং জাবরিয়া এই দুইটার মধ্যে একটা পার্থক্য স্পষ্ট বুঝতে পারেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি যদি সম্ভব হয় পরবর্তীতে আপনারা মনে করে দিন, অথবা আমি ইনশাআল্লাহ একটা ভিডিও করে দিব অথবা একটা ক্লাস নেব ইনশাআল্লাহ। এরপরে কি ওয়ানাহনু মুমিনুনা বিযালিকা কুল্লিহি, এই উপরে যা কিছু উল্লেখ করলাম সবগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, তার কোন রাসূলগণের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। পার্থক্য করি না কি ঈমানের বিবেচনায়, কারোর প্রতি ঈমান আনি কারোর প্রতি ঈমান আনি না, ওই বিবেচনায় আমরা কারোর মধ্যে পার্থক্য করি না, বরং সকল নবীগণের প্রতি আমরা জুমলাতান ওয়া তাফসীলা, সংক্ষিপ্ত এবং বিস্তারিত, যাদের নাম জানি তাদের প্রতি বিশ্বাস করি নাম সহকারে, যাদের নাম জানি না তাদের প্রতি বিশ্বাস করি নাম ছাড়া, জুমলাতান ওয়া তাফসীলা। কিন্তু লা নুফাররিকু মানে এই না আবার যে তাদের মধ্যে সম্মানের বেশকম হবে না। ঠিক আছে, আল্লাহ তাআলা কি বলছেন, তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, রাসূলগণের মধ্যে আমি কেউ কি একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দিয়েছি, আপনার সেটা হচ্ছে সম্মানের বিবেচনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি আদম সন্তানদের সাইয়্যিদ, নেতা, সুতরাং তিনি সবার চেয়ে শ্রেষ্ঠ সম্মানের বিবেচনায়। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুলের প্রতি ঈমান আনতে হবে, এই বিবেচনায় সকল রাসূলগণ সমান, কেননা তাদের প্রত্যেক রিসালা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। মানে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এবং ওয়ানুসাদ্দিকুহুম কুল্লাহুম, এবং আমরা তাদের প্রত্যেককে স্বীকৃতি দান করি যে হ্যাঁ তারা প্রত্যেকই রাসূল, আলা মা জাউ বিহি, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নিয়ে এসেছেন কিতাব এবং ওয়াহী, আমরা সেগুলোকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে বিশ্বাস করি, স্বীকৃতি দেই। এই ছিল আজকের ক্লাস। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।